যদি কোটা ফিরে না নিয়ে আসতো তাহলে মাঠে নামতো না, এটা। আর যেদিন শেখ হাসিনা চায়না থেকে এসে সাংবাদিক সম্মেলন করলেন এবং ফারজানার উপর প্রশ্ন করলেন, সেই প্রশ্নের সম্পূর্ণ প্রশ্ন করলেন প্রভাস নামে। ওই প্রভাস নামে যদি ওই প্রশ্ন না করতো যে মুক্তিযোদ্ধার সন্তান নাদিনের চাকরি দিবেন না রাজাকার দিবেন, আগুনটা তখন ওরকম দাও দাও করে চলে না, ক্যাম্পাসে চলতেছিল, দাও দাও চলতো না, গেল। এই যেদিন শেখ হাসিনা এই কথা বললেন সেদিনও কিন্তু ফ্যাসিবাদের দোসর, ফ্যাসিবাদের রাষ্ট্রপতি, তার সঙ্গে তারা কিন্তু স্মারকলিপি দিয়ে আসছে। তাহলে যদি তাই হবে, তারপর আমরা বারবার কেন প্রধানমন্ত্রী বসার চেষ্টা করলাম, অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্ররা বারবার প্রধানমন্ত্রী না উবায়দুল কাদের বসে করলাম, বসার চেষ্টা করলাম, কেন তারপর সর্বশেষ রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিলাম? আমি তো মানিই না, তার কাছে স্মারকলিপি দেবে কেন? এইসব কথাগুলি কিন্তু খুব সূক্ষ্ম চিন্তার একটা বিষয় আছে। এখন ভোটের জন্য আন্দোলন করবার মানুষ নামবে না, তো কোটার জন্য আন্দোলন করলে আমার রিক্সাওয়ালা কেন নামবে বলেন? ওর কি দায় করছে? তো এটা হলো চেষ্টা ছিল এইটা যে সার্বিকভাবে দেশের মানুষ ছিল বিক্ষুব্ধ। বিএনপি যদি তাকে কিছুই না হতো তো মানুষ ভোট তো দিতে যেত। বৈষম্য বিরোধী ছাত্ররা তো বলে নাই যে আপনারা ভোট কেন্দ্রে যাবেন না। আমাদের আন্দোলনের পলিসি ছিল আমরা ভোট কেন্দ্র পোড়াবো না, ধ্বংস করবো না, বাধা দেবো না। আমাদের কথা শুনে মানুষ ভোট কেন্দ্রে যায় কিনা, যেন আওয়ামী লীগ বলতে না পারে যে বাধা দিয়েছে, রাস্তাঘাটে ভাঙচুর হয়েছে, অগ্নিসংযোগ করেছে, ভয় চাই না। আমরা নির্ভয় দিয়েছিলাম, জনগণ কি বল দেখি। ওইটাই ছিল আমাদের একটা আন্দোলনের একটা জনগণ ভোট দিয়ে যায় নাই, তো এটা তো আমাদের ক্রেডিট। আমাদের কথা মতো জনগণ যায়নি ভোট দিতে, তাই এটাকে আন্দোলনের একটা সার্থকতা না, সফলতা না? যদি 50% 60% আমাদের ভোট দিতে যেত, তাহলে রাস্তায় তো 50% 60% ওই আওয়ামী লীগের পক্ষে নামতো। আওয়ামী লীগের পক্ষে নামে নাই, তার মানে ওই যে ঘরে ঢুকে গেছে তারা, ওই ঘরে ঢোকা লোকগুলি মানুষ আর রাস্তায় আসেনি তারা। তো এখন কথা এইটা নিয়ে কে বেশি করেছে কে না করেছে আমরা মনে না করে আমরা বলতে চাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তার নেতৃত্ব দিয়েছে, তাদেরকে আমরা ওয়েলকাম জানাই। তার একটা ঐতিহাসিক সময় একটা ঐতিহাসিক ভূমিকা পালন করেছে। তার পিছনে যারা ছিল তাদের ভূমিকা এত কম না। আমরা নদী সাঁতরাই, কলার গাছকে ভেলা বানিয়ে, পায়ে হেঁটে সাইকেলে চলে মুড়ি চিলা নিয়ে, বাস বন্ধ করে দিয়েছে, ট্রাক বন্ধ করে দিয়েছে, আকাশপথ নদীপথ সব বন্ধ করে দিয়েছে, সব হোটেল বন্ধ করে দিয়েছে, চার দোকান, মুড়ির দোকান, পানির দোকান বন্ধ করে দিয়েছে। তারপর লক্ষ লক্ষ মানুষ আমাদের সমাবেশে গিয়েছে, জি। রাস্তায় রাস্তায় মারপিট করেছে, হত্যা করেছে। এগুলিকে জনগণের কাছে গ্রহণযোগ্য ছিল না আমাদের? আমার কথাই বলি যে আমি একটা মানুষ, আমি তো এত বড় নেতা না। আমাকে সর্বপ্রথম দিয়েছে এই সব বিগত সরকার শাস্তি দিয়েছে, শাস্তি দিয়েছে, 4 বছর শাস্তি দিয়েছে এবং নির্বাচনে অযোগ্য ঘোষণা করেছে। আমি টক শো দিকে কথা বলেছিলাম, আপনার সাথে আমি বলছিলাম, আপনি তো ছিলেন। আমি চ্যানেল 24 কথা বলেছিলাম 15 সালে 12 জানুয়ারি। সেই মামলায় দিল, সেই মামলা আমাদের 15 জনকে সাজা দিল। এখানে তো মাপা মাপের কোনো ব্যাপার নাই। তাহলে ওই যে সাধারণ শ্রমিক তাদের 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 ভূমিকা কি ধরবেন? যেহেতু 2000 মারা শহীদ হয়, তাহলে এর ভেতরে কতজন মারা গেছে সাধারণ মানুষ বলেন তো, যারা রাজের সাথে কোনোভাবে সম্পৃক্ত না। তারা কোটাও বোঝে না, রাজনীতি বোঝে না, সরকারও বোঝে না, বৈষম্য বিরোধী বোঝে না। সবার অবদানকে স্বীকার করতে হবে। ছাত্ররা সামনে এসেছিল, ছাত্ররা তো আসছে। কোটা যদি, আবারও বলছি, কোটা যদি না আনতো তাহলে ছাত্র আসতো না। কোটার কারণে তারা এসেছে, তারপরে একটা আন্দোলন হয়েছে, দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। এই জন্য তাদেরকে অসংখ্য বার আমরা ধন্যবাদ দেবো, তাদেরকে আমরা স্যালুট করবো। জি। এই ব্যাপারে আমার এতটুকু কি মতামত নাই? জি। তাহলে আসলে এত আমি তর্ক তাদেরকে বিতর্ক স্যালুট কেন করতে চাই, চলছে? তাদেরকে আমরা সামনের দিকে তাদেরকে আইডল হিসেবে আমরা রাখতে চাই, যে তারা আইডল হিসেবে থাক। তারা দেশের প্রয়োজনে আবার যে কোনো মুহূর্তে রাজনৈতিক দলগুলো ভুল করে, এই ছাত্ররা আবার যেন তার টুট হিসেবে ধরতে পারে, জি। সেই ভূমিকায় আমার তার দেখতে জি। চাই।